কারা এই তালিকার শীর্ষে রয়েছেন। নাম্বার 10, রাগিব আলী। 1938 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করা রাগিব আলী উচ্চতর লেখাপড়া সম্পন্ন করেছেন ইউকে থেকে। ছোট থেকে বড় কিছু করার একদম জলজ্যান্ত উদাহরণ এই রাগিব আলী। একজন লেখক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও কঠোর পরিশ্রম এবং সততার মধ্য দিয়ে আজকে তিনি এখানে পৌঁছেছেন। সিলেট টি কোম্পানি লিমিটেডের মতো সিলেট এবং চট্টগ্রামে বেশ কিছু চা বাগানের মালিক তিনি। এছাড়াও অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা তিনি। তার সম্পদের পরিমাণ $250 মিলিয়ন বেশি। নাম্বার 9, ইকবাল আহমেদ। সব মিলিয়ে প্রায় $250 মিলিয়ন মালিক ইকবাল আহমেদ বাংলাদেশের নবম ধনী ব্যক্তি। 1956 সালের 4 আগস্টে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ব্যবসায়ী শুধুমাত্র চিংড়ির ব্যবসা করেই এত টাকা কামিয়েছেন। সিমার্ক এবং পেলভিসো দুটি কোম্পানির প্রধান তিনি। এই দুটি কোম্পানি মূলত শিপিং বিজনেস, রিয়েল এস্টেট, হোটেল, খাদ্য আর হাসপাতাল সম্পর্কিত বিজনেস করে থাকে। নাম্বার 8, মহিউদ্দিন খান আলমগীর। বাংলাদেশের শীর্ষ 10 ধনীর তালিকায় 8 নম্বরে আছেন এই সাবেক মন্ত্রী। তিনি বিরোধী দলীয়রা চক্রান্ত করে রানা প্লাজা ধসিয়েছেন বলে একসময় ব্যাপক হাসি ঠাট্টার পাত্র হলেও তার সম্পদের পরিমাণ কিন্তু মোটেও হাসি ঠাট্টার বিষয় নয়। তার মোট সম্পত্তির পরিমাণ $400 মিলিয়ন বেশি। 1942 সালে জন্মগ্রহণ করা মহিউদ্দিন খান আলমগীর বোস্টন ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে PhD লাভ করেন। তিনি আওয়ামী লীগের মন্ত্রিপরিষদে বিভিন্ন সময় বিভিন্ন পদে ছিলেন। নাম্বার 7, গিয়াসউদ্দিন আল মামুন। রাজনৈতিক সুবিধা নেওয়া যদি প্রতিযোগিতা হতো তাহলে তিনি হয়তো প্রথম হতেন। গিয়াসউদ্দিন আল মামুনকে প্রায় তার ব্যবসার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব খাটানোর জন্য সমালোচিত হতে হয়েছে। প্রায় বিনা সুদে সরকার কিংবা ব্যাংক থেকে লোন নিয়ে টাকা ফিরিয়ে না দেওয়ার নজিরও আছে তার। দুর্নীতি দমন কমিশন মামলাও রয়েছে তার বিরুদ্ধে। তারও সম্পত্তির পরিমাণ $400 মিলিয়ন বেশি। নাম্বার 6, আহমেদ আকবর সোবাহান। বাংলাদেশের সবচেয়ে দামি কোম্পানি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা হচ্ছেন আহমেদ আকবর সোবাহান। 1952 সালের 15 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তার কোম্পানি কাগজ, ইস্পাত প্রকৌশলী থেকে শুরু করে টিস্যু, এলপি গ্যাস, স্যানিটারি ন্যাপকিন, খাবার, পানি, কনস্ট্রাকশন, হোম ডেভেলপমেন্ট ইত্যাদি আরও অনেক কিছু করে থাকে। সব মিলিয়ে বর্তমানে আহমেদ আকবর সোহানের মোট সম্পদের পরিমাণ $500 মিলিয়ন বেশি। নাম্বার 5, সাইদ আবুল হোসাইন। 1951 সালের 1 ফেব্রুয়ারি আবুল হোসেন জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। তিনি বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য। পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি সেই 1972 সাল থেকে আছেন। 2012 সালে পদ্মা সেতু দুর্নীতিতেও সেও একজন দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করে বিশ্বব্যাংক তার নামে মামলা করে। তাছাড়াও তিনি আরও অনেক দুর্নীতি মামলার সাথে জড়িত আছেন বলে জানা যায়। বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় $1 বিলিয়ন মতো। নাম্বার 4, সজীব ওয়াজেদ জয়। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়ার জন্য এবং সেই অনুযায়ী কাজ করার জন্য সজীব ওয়াজেদ জয় আলাদাভাবে সবার চোখের সামনে এসেছে। 1971 সালের 27 জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা একজন নিউক্লিয় বিজ্ঞানী ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের আইটি বিষয়ক উপদেষ্টা হিসেবে আছেন। তারও বর্তমান সম্পদের মূল্য $1 বিলিয়ন বেশি। নাম্বার 3, তারেক রহমান। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বড় সন্তান হচ্ছেন তারেক রহমান। যদিও কেউ জানে না যে তারেক রহমানের আসল সম্পত্তি ঠিক কত কোটি, তবে ধারণা করা হয় তার বর্তমান সম্পদের পরিমাণ $1.5 বিলিয়ন বেশি। নাম্বার 2, সালমান এফ রহমান। শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন বলে তার বিরুদ্ধেও মামলা আছে। তার ভাইয়ের সাথে মিলে 1966 সালে পারিবারিক পাটের কারখানা নিজেদের হাতে নিয়ে নেন এবং পাটের তৈরি পণ্য উৎপাদন শুরু করেন। 1972 সালে তিনি এবং তার ভাই মিলে চালু করেন বেক্সিমকো নামের এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। ইউরোপের সামুদ্রিক মাছ এবং হাড়ের গুঁড়া সহ আরও অনেক পণ্য রপ্তানি করতে শুরু করেন। 1976 সালে প্রতিষ্ঠা করেন বেক্সিমকো ফার্মা। ধারণা করা হয় তার বর্তমান মোট সম্পদের মূল্য $1.5 বিলিয়ন বেশি। নাম্বার 1, মুসা বিন শমশের। অনেকে তাকে প্রিন্স মুসাও বলে ডাকেন। বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে তাকেই ধরা হয়। মুসা বিন শমশের 1945 সালের 15 অক্টোবর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শমশের মোল্লা। ব্রিটিশ ভারত সরকারে তিনি একজন প্রথম সারির অফিসার ছিলেন। মুসা বিন শমশের ছোটবেলা থেকে খুব বুদ্ধিমান ছাত্র ছিলেন।
তিনি ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে লেখাপড়া করে পড়তে যান ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটিতে। জনবল রপ্তানির পাশাপাশি অস্ত্র ব্যবসা শুরু করার পরই তার অর্থ সম্পদ হু হু করে বাড়তে থাকে। বর্তমান সময়ে তার মোট সম্পদের মূল্য $12 বিলিয়নেরও বেশি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এরকম জ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে। আপনাদের এই ভালোবাসা আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায়। পাশে থাকার জন্য ধন্যবাদ।